মেহমান দাওয়াত করেছি আর মেহমান বাসায় আসলে তো তার জন্য স্পেশাল রান্নাবাড়া থাকবেই, তাই না? ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর মেহমান তো আসেই সবসময় রহমত বরকত নিয়ে, এই জন্যে সেই দিনটা আরও বেশি স্পেশাল হয়ে যায়। আর আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আর ভিডিওর সাথে থাকেন, দেখতে থাকেন, সব কিছু জানতে পারবেন আর ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমরা যেদিন মেহমান দাওয়াত করেছি রাতে, সেদিন সকাল থেকেই কারেন্ট ছিল না সারাটা দিন। আসলে আমাদের সেই দিন অবস্থাটা অনেক বেশি খারাপ ছিল, আসলে বলার ছিল না। দাওয়াত তো আর মেহমানের চেঞ্জ করা যাচ্ছিল না। সকালে উঠে কারেন্ট চলে গেছে, আমরা ভাবছি কারেন্ট আসবে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা পরে আসবে, কিন্তু আমরা জানতাম না যে আজকে কারেন্ট থাকবে না। আসলে বাড়িওয়ালা মাঝে মাঝে জানায়, এই জন্য ভাবছি যে কারেন্ট না থাকলে তো জানাতো, কিন্তু আমরা জানতামই না যে সারাদিন কারেন্ট থাকবে না। দাওয়াত যেহেতু দিয়েছি, দাওয়াত তো আর ফেরত নিতেও পারছিলাম না। আমরা ভাবছিলাম দেখি সারাদিনে কী অবস্থা হয়। আমাদের বাসায় আগে যদিও কারেন্ট না থাকলে বেশি পানি পাওয়া যেত না, এখন বড় বড় ট্যাঙ্কি লাগায়, এখন পানিটা অনেকক্ষণে পাওয়া যায়। ভাবছি যতটুকু আমরা রান্না করতে পারবো, আর প্রয়োজনে একটু বেশি রাত পর্যন্ত খাওয়াবো। আর তাড়াতাড়ি কারেন্ট চলে আসে, কিন্তু সেদিন মেহমান দাওয়াত করে দেখা যাক আর কারেন্ট পারি ততটুকু রান্না করব, প্রয়োজনে একটু বেশি রাতে খাবে, কারণ করার কিছু ছিল না। সকালে উঠে রান্না করার জন্য সব প্রিপারেশন নিয়ে নিয়েছে। আগে ঘুম থেকে উঠে রান্নাঘর অন্ধকার হলেও কিন্তু রান্না করা যায়, কিন্তু কারেন্ট আর এদিকে আপু একটা তরকারি, এদিকে আমার আপু সবজি বসিয়ে দিয়েছিল, বাগারও খাওয়ার জন্য তাড়াতাড়ি করে রান্না হয়ে গেছে। কিন্তু আমি একটু ভিডিও নিলাম অন্ধকারে রান্নাঘরে, তেমন একটা ভিডিও নিতে ভালো লাগছে না। আর এখানে না কারেন্টও দিয়েছিলাম, এই জন্য আমরা একটা তরকারি করে খেয়ে নিয়েছি। আর এদিকে ডিমও সিদ্ধ একটু করে ভেজে নিয়েছে, ভেজে নিয়ে কিন্তু আমরা ডিমটা ভুনা করবে। আর ডিম না ভাজলে কালারটা একদম সাদা হয়ে থাকে, গায়ে কিছু ভেজে না নিলে কিন্তু ডিম ভুনার কালারটা ভালো আসে না। আর এদিকে ডিম ভুনা করেছে, ডিম ভুনাটা এত বেশি মজা হয়েছিল। ডিমটা ভেজে নিয়ে অনেক তরকারিটা ভুনাও করে নিচ্ছে। ডিম ভুনাটা এত বেশি আমি সবসময় এটা বাদ দিই, আমি কিন্তু সেদিন খাই নাই, আপু কিন্তু জোর করে পরের দিন খাওয়াইছে। কিন্তু পেঁয়াজটা অনেক বেশি মজা হয়েছিল। আর এদিকে আপু গরুর মাংস বসিয়ে দিয়েছিল, সেটাও রান্না করে নিচ্ছে। যেহেতু গোটা মরিচ দিয়েছিল এই জন্য কালারটা একটু এমন আসছে, নাড়তে চাড়তে পরে কিন্তু কালার ঠিক হয়ে গেছে। আর এদিকে আপু বেগুন ভাজিও করে নিচ্ছে। সব রান্নাগুলোই কমপ্লিট করে নিচ্ছে, যেগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। আর রোস্ট রান্নাটা যেহেতু একটু দেরি হবে, আর আমাদের মশলা বাটা ছিল না, মশলা বাটা বলতে পেঁয়াজ রোস্টের জন্য বাদাম টাদাম এগুলো বাটা ছিল না। আমরা তো জানতাম না যে কারেন্ট থাকবে না, ভাবছি যে এদিকে রান্না করার আগে সাথে সাথে বেটে নিব, কিন্তু সেটা তো কারেন্ট ছিল না। আর আমার বাসায় যেহেতু পাটটা নাই, এই জন্য আসলে বাটাও যায় নাই, এই জন্য সবার লাস্টে এই রান্নাটাই রেখে দিয়েছিল। একদম সন্ধ্যার পরে কারেন্ট আসছে, তারপরে আপু তাড়াতাড়ি করে এই রান্নাটা করে নিয়েছে। এই রান্নাটাই কিন্তু বেশি টাইম লাগে, কারেন্ট সারাদিন না থাকার জন্য এটাই আসলে লাস্টে করতে হয়েছে। আর আপুর তো গরমে অবস্থা খারাপ হয়ে গেছে, আপুই কিন্তু সব রান্না করেছে, আমি শুধু আপুকে একটু হেল্প করেছি। আমি কোনো রান্না বাড়াই করিনি, আপু থাকলে তো আমি রান্না আর করবোই না, কারণ আমার আপু যেহেতু রান্না করতে অনেক বেশি পছন্দ করে, আর আপুর সাথে তো আমার রান্না হবেই না, এই জন্য আমি রান্না তো করিনি। আর আপু থাকলে তো আমার কোনো টেনশন নাই, আপু এখানে সব কিছু দিয়ে নিচ্ছে, দইও দিয়ে নিয়েছে, আসলে বাদাম বাটা সব কিছুই দিয়েছে। আসলে রোস্ট রান্না তো অনেক বেশি টাইম লাগে, মশলা কষানো আর গায়ে ছিটে পড়ে, এটা সবচেয়ে বেশি বিরক্তিকর আমার কাছে লাগে। আর আপু এখন দুধ দিয়ে দিয়েছে, দই কিন্তু টক দই দিয়ে দিয়েছিল মশলা কষানোর সময়। টক দই দিলেও দুধ না দিলে কিন্তু রোস্টের কালারটা ভালো আসে না, কেমন যেন একটা ক্যাটকেটে কালার আসে। আর যদি দুধ দেওয়া যায় তাহলে কালারটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়, কালারটা কিন্তু ওইভাবে খারাপ দেখায় না। আর আপু এখানে একটু লেবু দিয়ে দিচ্ছিল, তারপরে অল্প করে। আর রোস্টটা আজকের অনেক বেশি মজা হয়েছিল, দেখেই তো হয়তো বুঝতে পারছেন, দেখতেও যেমন লোভনীয় হয়েছিল, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আর আমরা রোস্ট কিন্তু অনেক বেশি পছন্দ করি, আর আমার হাজব্যান্ডেরও রোস্ট অনেক বেশি পছন্দ। আর সেই দিন তাকে অনেক বেশি মিস করতেছিলাম, মিস করলেও কি হবে, আমার আপু কিন্তু তার জন্য তুলে রেখে দিয়েছিল, সে পরে এসে খাইছে। এখানে আপুর পোলাওটাও হয়ে গেছে রোস্ট হওয়ার পরে, পোলাওটা লাস্টেই করেছে, কারণ পোলাও গরম গরম ছাড়া ভালো লাগে না। আর এদিকে আমার ভাগ্নিকে কাস্টার্ড রান্না করতে লাগিয়ে দিয়েছি। আপু রান্না শেষ করে গোসলে গেছে, কারণ আপু সারাদিন এত বেশি কষ্ট করেছে, গরমে একদম সারাদিনে অবস্থা শেষ, যেহেতু কারেন্টও নাই যে একটু বাতাস খাবে।
আর আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এদিকে আমার ভাগ্নিকে কাস্টার্ডটা রান্না করতে দিয়েছিলাম। আমার ভাগ্নি একটু কাস্টার্ডটা রান্না করে নিচ্ছে। এটা যেহেতু সহজ ছিল এই জন্যে ভাবলাম যে আমার ভাগ্নি করুক, আর এর মধ্যে আমি রান্নাঘরটা পরিষ্কার করে গোসল করে নেই মেহমান আসার আগে। আর এই ভেবেও আমি তাড়াতাড়ি করে রান্নাঘর পরিষ্কার করে গোসল করতে চলে গিয়েছি। আর এর মধ্যেই মেহমান চলে আসছে। আর আমি গোসল করে বের হয়ে দেখি আমার আপু সব কিছু খাবার রেডি করতেছে। মেহমান কিন্তু আমার খালা শাশুড়ি, আমার আপুর সাথে তেমন পরিচয়ও নাই। আগে একবার দেখা হয়েছিল, ওইভাবে কিন্তু পরিচয় কথাবার্তাও নেই। আর আমার খালা শাশুড়ির বাসাও আমার বাসার কাছাকাছি। এসে থেকে দাওয়াত দিব আসলে দেওয়াই হয় না। সেদিন দাওয়াত দিয়েছিলাম, আর সেদিন কারেন্টে ছিল না। সারাদিন অনেক বিভ্রান্তির মধ্যেই চলে গিয়েছিল, করার কিছুই ছিল না। আর আপু সুন্দর করে সব কিছু ডেকোরেশন করে নিচ্ছিল। আসলে দেখতেও যেমন লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমি বের হয়ে দেখি ভাগ্নি আর আপু মিলে সব রেডি করেছে, আমি শুধু খাবারগুলো নিয়ে যাচ্ছিলাম। মেহমানও বসেছিল। আসলে তাদের সামনে আমি একটু আনইজি ফিল করছিলাম খাবারগুলো নিয়ে যেতে, ভিডিও করতে, কিন্তু তারপরে একটু করেছি। আসলে অনেক বেশি মজা হয়েছিল খেতে। আমার আপুর হাতের রান্না অনেক বেশি মজার। যারা যারা খেতে চান অবশ্যই চলে আসবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।